এটা পুরো কাটা আছে। পুরাই? হ্যাঁ। এটা নিচে করলে পুরোই দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটাই আপনাকে আমি বের করতে পারতেছি না। ও পুরো 4 খণ্ড হয়ে গেছিল, তাই তো? এটা ফেটে গেছে না, পুরোটা কাটা হয়েছে। পুরো কাটছে, তাই না? হ্যাঁ, পুরো মাথা কাটা হয়েছে। কাটার পরে এই করেছে, হ্যাঁ? কাপড়টার পরে এই অপারেশনটা হয়েছে। এখন কি এখানে ব্যথা ট্যাথা করে নাকি? এখানে ব্যথা করে না, আগে করতো, এখন আল্লাহর মতে অনেক কমে গেছে। বলের আঘাতে মাথার খুলি 4 টুকরো হয় উইকেট রক্ষক ব্যাটার তহিদুল ইসলাম ফেরদৌসে। 4 বছর আগের সেই ক্ষতস্থান এভাবেই দেখালেন তহিদুল। 21 দিন পর বিছানা ছেড়ে উঠতে পারেন। পুরোপুরি সুস্থ হতে সময় লাগে দীর্ঘ 6 মাস। একবার ভাবুন তো, এই পরিস্থিতির সাথে মোকাবেলা করে আবার কি ক্রিকেট মাঠে ফেরা যায়, নাকি স্বাভাবিকভাবে ক্রিকেট খেলা যায়? ঠিক এই প্রশ্নটাই তহিদুলকে ছড়িয়ে দিয়েছিলাম। হাসি মুখে তার একটাই উত্তর, খেলা যায়, আমি খেলছি। 2021 সালের কথা। অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটাররা যখন আফগানিস্তান সিরিজ সামনে রেখে প্রস্তুতি নিতে ব্যস্ত, সে সময় ফিল্ডারে থ্রো করা একটি বল উইকেট কিপার তহিদুল যখন ধরতে যান, স্টাম্পে বল লেগে তার মাথায় আঘাত করে। মাথার খুলি 4 টুকরো হয়ে যায়। সাথে সাথে হাসপাতালে নেওয়া হয় তহিদুলকে। মৃত্যুর সাথে লড়াই করে ফিরে আসেন তহিদুল। আবারও ক্রিকেট মাঠে ফিরেছেন। সদ্য শেষ হওয়া ডিপিএলে মোহামেডান দলে ছিলেন। সবকিছু ছাড়লেও ক্রিকেট ছাড়তে পারবেন না তহিদুল। সিলেটের এই ক্রিকেটারের চাওয়া বিসিবি যেন তার দিকে একটু নজর দেয়, যত্ন নেয়। তো 2021 সালে আগে আমি তখন আন্ডার-19 ছিলাম। আন্ডার-19 তো আমাদের সামনে ছিল আপনার আফগানিস্তান সিরিজ ছিল। তো আমি সিলেটে প্র্যাকটিস করতেছিলাম। তো প্র্যাকটিসের মধ্যে আমরা প্র্যাকটিসের মধ্যে মানে ফিল্ডিং করতে গিয়ে আর কি আমি কিপিংয়ে ছিলাম। তখন একজন থ্রো করছিল, সেটা স্টাম্পের বেলের মধ্যে পড়ে আইসা আমার মাথায় আঘাত করে। তো আমার মাথার এইখানে এই জায়গাটা ফেটে যায় আর কি। পুরোটাই? হ্যাঁ, এটা এখানে ভিতরে মানে 4 টুকরো হয়ে গেছিলো ভিতরে ভাইয়া। এত স্পিডে লাগছে? হ্যাঁ, এটা বেলের মধ্যে পড়ার পর এখানে শাল লাগছে। মানে আমি এত সুযোগই পাইনি যে হাত দিব এই বলের মধ্যে, মুভ করার সুযোগ পান না পাইনি। তো সাথে সাথে লেগে গেছে। তারপরে আর কিছু মানে বলতে পারি না। তারপরে দেখি যে আমি হসপিটালে আছি আপনার ওই আইসিইউর ভিতরে। পরে মানে না তখন মানে আমি আইসিইউর ভিতরে যখন ছিলাম মানে ওই দিনই মানে আমার জ্ঞান আসছিল, কিন্তু অনেক ব্যথা ছিল। এই যে এটা ভিতরে ঢুকে গেছে, বোঝা যেতেছে এখান থেকে যে এটা ভিতরে ঢুকে গেছে ফাইটা। তখন যেই হসপিটালে গেছিলাম ওই হসপিটাল মানে এটা বলতেছে যে আমরা এখানে কিছু করতে পারবো না, আপনারা ওইটা বাইরে কোন জায়গায় চলে যান, গেলে অনেক ভালো হবে। তখন তো করোনা ছিল আর কি আপনার, করোনার জন্য আর কি কোনো জায়গায় মানে জায়গা মিলতেছে না, মানে যে কোন জায়গায় গিয়ে চিকিৎসা করাবো, কোন কিছু মানে অনেক কিছু হয়ে গেছিলো। তো ধরেন আপনার হ্যাঁ বোর্ডের সাথে যোগাযোগ হয়েছে। বোর্ড তখন সময় ভালো করে দিতে পারেনি, কারণ তখন আমাদের দেশে অস্ট্রেলিয়া টিম আসছিল, টি-20 সিরিজ ছিল বাংলাদেশের সাথে। তখন মানে বোর্ডের মধ্যে সবাই ঢুকতে পারে না, সব কিছু করতে পারে না। তো বোর্ড বলছে হ্যাঁ, তখন বোর্ড বলছিল যে আপনার একটু সময় দেন, এটা পরে দেখা যাবে। তখন বোর্ড যখন এটা রেসপন্স করলো, তখন আপনার প্রায় 15-20 দিন পর এটা অপারেশন আপনার ঢাকায় গিয়ে এটা অপারেশন হয়েছিল অ্যাপোলো হসপিটালে, বোর্ডের আন্ডারেই সব কিছু। হ্যাঁ। কতদিন আসলে আপনাকে বেডে শুয়ে থাকতে হয়েছে? আসলে এটা বেডে শুয়েছিলাম প্রায় 19 দিনের উপরে। তারপর বাসায় ফেরেন? হ্যাঁ, বাসায় বলতে কি মানে বেডে শুয়েছিলাম, ওখান থেকে উঠছে মানে বসতে পারিনি তখন। খাওয়া দাওয়া সব বেডেই? খাওয়া দাওয়া তো হয়নি, শুধু স্যালাইন টেলাইন এগুলোই চলতেছিল, আর মানে জুস জাতীয় জিনিসগুলোই চলতেছিল। ওই যে মানে বাসায় গেলেন, হ্যাঁ। তারপরে কতদিন লেগেছে আপনার স্বাভাবিক হতে? বাসায় যাওয়ার পর তো হাঁটা চলাচল করতে? পুরোপুরি হাঁটা চলাচল বলতে কি আমি বাসায় যাওয়ার পর আরও 10-15 দিন পর আমি নিজে নিজে থেকে মানে হাঁটা চলার জন্য চেষ্টা করছি, মানে কারণ মাথা উঠলেই মানে মাথা ঘোরাতো এরকম ছিল অবশ্যই। হ্যাঁ, কারণ ডাক্তার বলতেছিল যে তুমি সব কিছু পারবা, নিজের মনের মধ্যে যদি জোর রাখো তাহলে তুমি পারবা ইনশাল্লাহ। তো বাসায় আসার পর আল্লাহর রহমতে মানে হাঁটারুটি মোটামুটি চালু করছিলাম এরকমই। হ্যাঁ, অলমোস্ট কতদিন হবে সেটা? 10-15 দিনের মতো। মানে আবার মাঠে ফিরতে কতদিন লেগেছে? মাঠে ফিরতে প্রায় 6 মাসের মতো লেগে গেছে। 6 মাস? হ্যাঁ, আর চাই নিজেকে কি ভালো কোনো জায়গায় নিলে, যাতে আমি এমন কোনো টার্গেট করতেছি যে যাতে বোর্ডের আন্ডারে কোনো কিছুতে আমি ক্যাম্প করি, এটা করলে হ্যাঁ, বা যাই কিছুই থাক আমি এটা একটু ক্যাম্প করতে চাই। আসলে ক্যাম্প করলে আমার কাছে মনে হয় আমার ভালো হবে। মেজবা মিলন, ডেইলি ক্রিকেট।